আচ্ছা তাহলে আমরা আমরা ফুটারটা ডিজাইন করছি, কেমন আমাদের মোটামুটি হেডার ডিজাইনও কমপ্লিট, আমরা ফুটার ডিজাইনও কমপ্লিট। এবার আমরা একটু ব্যাকে যাব, আমরা একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে একটু দেখাই আপনাদেরকে। এখন দেখেন আমরা একটু হেডারে যাচ্ছি, আমরা এডিট হেডার। আমরা যদি আবার নতুন করে হেডারটাকে এডিট করতে চাই তাহলে এডিট হেডারে আসবেন। আপনি কোথায় যাবেন? আপনি অ্যাপিয়ারেন্সে আসবেন, সরাসরি অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, জাস্ট এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে যদি আপনি ফুটারটাকে আবার রিডিজাইন করতে চান, কাস্টমাইজ করতে চান, ধরেন আপনি কাজটা করে রেখে দিচ্ছেন, আপনি আগামীকাল আবার কাজটা করবেন অথবা 2 ঘন্টা পরে কাজটা করবেন, কোনো প্রবলেম নাই। আপনি এই এলিমেন্টর অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডারে যাবেন, হেডার ফুটার বিল্ডার থেকে এডিট ফুটারে আসবেন, জাস্ট এডিট। আমরা যেরকম পেজগুলোতে ঢুকে পেজগুলোকে এডিট করছিলাম একদম সেম কাজ, একদম সহজ না? একদমই সহজ, শুধু আপনার মনোযোগ দিয়ে করেন। এরপরে এডিটে যাবেন, এডিট থেকে এডিটে ক্লিক করার পরে এই ফুটার পেজটা চলে আসবে। ফুটার পেজ আসার পর আমরা এডিট উইথ এলিমেন্টর, আবার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমরা কোথায় আসি দেখেন, আবার আমরা আমাদের ফুটারে চলে আসছি। এখন ফুটারটাকে অনেকভাবে সাজানো যায়, আপনি আপনার ফুটারটাকে কিভাবে সাজাবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর, অথবা আপনার ক্লায়েন্টের উপর, অথবা আপনার কোম্পানির উপর। আপনি চাইলে এখানে এই যে আমরা মেনু বারগুলো দিছি, এই যে আমরা মেনুগুলো দিছি, এই মেনুগুলো চাইলে আপনি এখানে কিছু অ্যাড করতে পারেন। যেমন আপনি ব্লগটাকে অ্যাড করতে পারেন, মনে আছে আমরা যে দারাজে গেছিলাম, এই দেখেন আমি একটু দারাজটাকে আপনাদেরকে দেখাই নিয়ে আসি, একটু দারাজটা দেখেন, জাস্ট আইডিয়া নেন কেমন হতে পারে আপনার এটা, কেমন হতে পারে। এতে পিপিলিকার পাখাউড়ে মরিবার তরে আমার কাছে আসলে সবার মন ভালো হয়ে যায় না? আচ্ছা এখানে দেখ বুঝছি, এখানে দেখেন এটা হচ্ছে ফুটার অংশ, এই যে কোন জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে ফুটার অংশ, দেখেন লার্ন মোর, ওনারা কি লিখছে লার্ন মোর, লোড মোর, সরি হ্যাঁ লোড মোর, এই জায়গা থেকে এই পুরোটা হচ্ছে ফুটারের অংশ। পুরোটা কি ফুটার সেকশন, ফুটারটা দুইটা সেকশন করছে ওরা, 2টা বা 3টা সেকশন করছে। আমরাও চাইলে আমরা হেডারটাকে টপ হেডার বটম হেডার করতে পারি, হেডারটাকে 2টা সেকশন করতে পারবেন, 3টা সেকশন করতে পারবেন, ফুটারটাকেও 2টা 3টা সেকশন আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছি। এখন এই দারাজটা একটু দেখেন, জাস্ট আইডিয়া নেন, দারাজটা একটু দেখেন কি হচ্ছে। এখানে তারা দিচ্ছে কি কাস্টমার কেয়ার, আপনিও রাখতে পারেন, আপনার যদি এরকম হয় আপনি কাস্টমার কেয়ার রাখতে পারেন। দারাজ, এখানে দারাজ লেখার পর অ্যাবাউট দারাজ, ডিজিটাল পেমেন্ট, তারপর দারাজ কার্ড, তারপর দারাজ ব্লগ, দারাজ অনেকগুলো আছে না, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, দারাজ অ্যাপস আছে না, দেখেন তো সেল অন দারাজ, ঠিক আছে, অনেক কিছু আছে। তো এটা কিন্তু ফুটার, এই জায়গাটা ফুটার থেকে কাজ করতেছে, এই ফুটারটাকে তারা টপ ফুটার, বটম ফুটার, ঠিক আছে, এভাবে কিন্তু তারা সেকশনগুলোকে ভাগ করছে। হ্যাঁ, আপনারা চাইলে অনেকগুলো ফুটার করতে পারবেন। অথবা বিডি শপটা আপনারা একটু দেখেন, জাস্ট বিডি শপ, www.bdshop shop, জাস্ট bdshop.com। আচ্ছা আমরা bdshop লিখি, শুধু bdshop.com আসছে, bdshop.com এর ফুটারটা একটু দেখেন। এখানে এরা কিন্তু মূলত এটা হচ্ছে একটা থিমকে কাস্টমাইজ করছে। এটা থিম আমিও শেখাবো, আমার কাছে থিম আছে মেবি, তবে পেইড ডোমেন হোস্টিং লাগবে, নাইলে পারবেন না। থিম কাস্টমাইজের কাজ অনেক ডিমান্ডেবল কাজ, ঠিক আছে। তো এখানে আসবেন, এখানে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আমরা একটু নিচের দিকে যে দেখেন এখানেও ফুটারটাকে তারা এই যে দেখেন এটা ফুটার না, এই যে কন্টাক্ট আস, ইনফরমেশন, কোম্পানি, বিজনেস উইথ আস, ঠিক আছে। তো এখানে কি কি রাখবেন, আমাদের সাথে বিজনেস করতে হলে কি কি থাকবে, তারপর কন্টাক্ট আসে কি কি রাখলাম, দেখেন কন্টাক্ট আস কয়টা থেকে কয়টা পর্যন্ত যোগাযোগ করতে পারবে দেখেন। তা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে অ্যাড করবেন। এই দেখেন এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবেন, হোয়াটসঅ্যাপের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আবার লিখে দিয়েছে দেখেন কল আস 10 AM থেকে 11 PM, তারপর হচ্ছে এভরিডে নাম্বার দিয়ে দিয়েছে, ফ্রি কল, আইপি ফোন, এখানে দিয়ে দিয়েছে শপ অন ডিসপ্লে সেন্টার অ্যাড্রেস, শপের অ্যাড্রেস। ধরেন আমরা চাইলে আমাদের শপেরও
অ্যাড্রেসটা আমরা কন্ট্যাক্টের ওখানে দিতে পারি, ঠিক আছে না? আমরা আমাদের কন্ট্যাক্টের ওখানে দিতে পারি। আপনারা এই কয়েকটা ওয়েবসাইট দেখলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি ফুটারটা কেমন হইতে হবে। জাস্ট আমি ফুটারটা বানানো দেখাই দিলাম, আপনারা এরকম দেখে বানাবেন। ইনফরমেশনে কি কি রাখছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, আফটার সেল সাপোর্ট, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, শপিং অর ডেলিভারি। তারপর হচ্ছে কোম্পানিতে কি রাখছে, অ্যাবাউট রাখছে, টিম মেম্বার রাখছে, কেরিয়ার রাখছে, কন্ট্যাক্ট আস রাখছে, ডিসপ্লে সেন্টার রাখছে, অ্যাপবি কমিউনিটি রাখছে, সাইট ম্যাপ রাখছে। তারপর হচ্ছে বিজনেস উইথ আস, এই জিনিসগুলো রাখছে। তাহলে বুঝছি না আবার ফুটারটা কীভাবে করবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখবেন, দেখার পর ওখান থেকে আইডিয়া নেবেন। এখান থেকেও আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে এখানের মতো সাজানোর চেষ্টা করেন। কোনটা কোনটা? এটা তো অবশ্যই বোর্ডের ভিতরে, প্রোডাক্ট সবগুলো বোর্ডেতে থাকবে। কোনটা? এটা এটা হচ্ছে সাইট মেনু, সাইড বার। সাইট মেনু হিসেবে কাজ করে, সাইড বার হিসেবে অনেক সময় কাজ করে। আপনি কোন হিসেবে কাজ করাবেন সেটা আপনার ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখানে অনেকগুলো মেনু আছে, আবার এখানে সাইট মেনু আছে, বুঝতে পারছি। আপনি কিভাবে কাজ করাবেন ক্যাটাগরি আপনি ডিসপ্লে করাতে পারবেন। তবে এখানে এই ক্ষেত্রে অনেকগুলো পেড প্লাগইনস লাগবে, অনেক পেড কিছু লাগবে, ঠিক আছে? তো আমাদের এত সক্ষমতা নাই। ক্লায়েন্ট যদি আমাদেরকে পেড প্লাগইনস কিনে দেয়, আমরা তার জন্য কাজ করে দেবো। কাজের মোটিভ তো বুঝে গেছেন, এখন কাজ করতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? অথবা আপনারা যদি সাইট প্লাগইনস সাইড বার কীভাবে অ্যাড করবেন, এটা 2-4-5 মিনিটের এখন একটা ভিডিও, ইউটিউব ভিডিও দেখলেই আপনারা বুঝে যাবেন, ঠিক আছে না? এটা কোনো ব্যাপার না। কিন্তু মূল কাজটা আমরা বুঝে গেছি, মূল কাজ কোথায় থেকে করতে হবে, কিভাবে করতে হবে, মূল কাজ কোন দিক থেকে স্টার্ট করতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে। তো আপনারা এই জিনিসগুলো একটু কি করবেন, আপনারা একটু আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তা আমি এখন এখানে আমি একটু একটা কাজ করি, দাঁড়ান। কন্ট্যাক্ট আসের এখানে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিই। আমাদের শপের অ্যাড্রেসটা কোথায় হতে পারে, তাহলে আমরা কি করব, টেক্সট এডিটরে যাব। আমরা কোথায় যাব, ধরেন আমরা চাচ্ছি যে এখানে দেব, শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। জাস্ট শপের অ্যাড্রেসটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমাদের শপটা কোথায়, সিরাজগঞ্জ নাকি ঢাকা বাংলাদেশ নাকি? হ্যাঁ, আমাদের হেড অফিস কোথায়? হেড অফিস বলে ঢাকা, কত না? এই দেখেন শপ অ্যান্ড ডিসপ্লে সেন্টার অ্যাড্রেস, এরকম একটা অ্যাড্রেস দিয়েছে, কেমন? তা আমরা এখানে শপ অ্যান্ড ডিসপ্লে সেন্টার, ধরেন আমি এটাকে জাস্ট কপি করতেছি, কপি করব, ধরেন একটু কপি করতেছি, কপি করে এটাকে জাস্ট এখানে পেস্ট করব। এই দেখেন আসছে না? আসার পরে জাস্ট এখানে এই পেন্সিল আইকনে যাব, জাস্ট কপি করব, কপি করে এখানে আসব, এখান থেকে পেস্ট করব, পেস্ট স্টাইল, দেখেন এটা চলে আসছে। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি উপর দিকে উঠিয়ে দেব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা কোথায় যাব, মার্জিনটাকে মাইনাস করে দেবো। দেখেন, ওহো সরি প্যাডিং করলে হবে, এটাকে 0 করব, 0 করে দিচ্ছি, জাস্ট 0। প্যাডিং দেখি, প্যাডিং যাবে না, এটাকে টপে কমাবো না বটমে কমাবো? আচ্ছা আমরা একটু দেখি, টপ বটম, রাইট। এরপর আমরা টেক্সটটাকে সেন্টার করে দিই, এখানে আসি, কন্টেন্ট থেকে আমরা একটু স্টাইলে যাই, স্টাইল থেকে সেন্টার করে দিই, ব্যাস সেন্টার, ঠিক আছে? সেন্টার করে দিলাম। এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিই, কই জানি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে টপে আরেকটু উঠিয়ে দিই, 90 হয়ে গেছে। আমরা জাস্ট পাবলিশ করব, পাবলিশ করে আমি জাস্ট রিলোড করে দেখি, একদম উপরে উঠে গেছে না? তার মানে আরও নামায় দেব, তাহলে আরও কমায় দেব, 50 করে দিলাম, 50 করে আবার দেখি কেমন দেখায়, জাস্ট এরকম। এবার দেখেন তো
এই সব ডিসপ্লে সেন্টার অ্যাড্রেস দেখেন তো আসছে না এরকম। এবার যদি চান যে এখানে আরেকটা সেকশন অ্যাড করবেন, জাস্ট এরকম নিলাম, নেওয়ার পরে ধরেন আমরা রোতে নিলাম, রোতে নেওয়ার পর এবার আমি কোথায় যাব, একটা কন্টেনার নিচ্ছি, একটা কন্টেনার নেব না ইয়ে করব, আচ্ছা একটা কন্টেনার নিয়ে কাজ করি। প্রথমে এখানে যাই, এটাকে বক্সেট আছে এটাকে ফুল উড করে দিই, তারপর হচ্ছে কন্টেনারটাকেও ফুল উড করে দিই, কন্টেনারটাও ফুল উড হয়ে যাবে, কন্টেনার বক্সেট দুটো ফুল উড করে দিলাম। এবার আসেন আমরা জাস্ট এখানে একটা কালার প্লেস করব, কোথায়, এই 6 ডটের এখানে, এই জায়গাটা আপনারা একটু ভুল করতেছেন। আরে আমার তো সব জায়গায় ব্যথা রে আপু, সব জায়গায় কত মলম লাগাবেন কত, আরে আপু রে আমার তো বলারও কেউ নাই। তাই আচ্ছা এখন কি করলাম, ও ধরেন এই কালারটা আমি এখানে দিতে চাচ্ছি, এখন কালারটা তো খুঁজে পাচ্ছি না, তাহলে কি করবেন, হ্যাঁ না এই তো কালারটা ম্যাচ করে দেব, ধরেন এই কালারটা এখানে দিতে চাচ্ছি, এখন কিভাবে দেব, কালারটা ভুলে গেছি, কোনো প্রবলেম নাই, এখানে আসবেন, এখানে এসে জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করে দেখি কালার কই, কালার দেখাচ্ছে না কেন, এটা হচ্ছে ব্ল্যাক নাকি, এটা কি কালার, এখানে তো দেখানোর কথা, আচ্ছা প্রথমে এইভাবে ট্রাই করে দেখি কালারটা দেখি কিনা, কোনখান দিয়ে জানি আছে, ফুটার তো, হ্যালো হ্যাঁ নমস্কার, এই তো ক্লাসে বেরোবো, ধরেন 5টায় বেরোবো বরাবর, শেষ হয়ে আসছে, হ্যাঁ যদি আপনি গেলে আমি যাব, আমি বাজার স্টেশন ওয়েট করবো, আর নাহলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই কালারটা আমি এখন খুঁজে পাচ্ছি না, কোথায় জানি, এই দেখেন একটু নিচের দিকে আসবেন, বডি আমরা ফুটারে চলে যাই, ফুটারে মেবি এটা ফুটারে পাবো, কোথায় একদম নিচে চলে আসবো, এই দেখেন এই ওয়েবসাইটে দেখছেন, ওয়েবসাইটের ম্যাপটা দেখছেন, এই যে ওয়েবসাইটের ম্যাপটা কিরকম হয়, আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে কোন কালারটা জানি, ফুটার রুট, এই কালারটা না, এই কালারটা মেবি না নীলের উপরটা নিলাম, আচ্ছা দেখি, ধরেন এখানে আসলাম, এখানে গেলাম, কালার এখানে গেলাম, জাস্ট এখানে পেস্ট করব, কই জানি কোথায় গেল, জাস্ট এখানে পেস্ট, কালারটা কিরকম আসছে, এরকম না, কালারটা কই, এই কালারটা কই, না ব্লুটা তো এটা, এই কালারটা তো এটাই নিচেরটা, আচ্ছা এইভাবে না নিতে পারলে আরেকভাবে নেব, কিভাবে দেখাইছিলাম কালকে, জাস্ট কালার জিলাতে আসবেন, কালার জিলা এক্সটেনশন, কোনো প্রবলেম না, কালার জিলাতে আসেন, এখানে আসবেন, এই দেখেন কোনো প্রবলেম নাই, এখানে জাস্ট আসবেন, কালারটা চলে আসছে, ক্লিক করবেন, ক্লিক করে কালারটা পিক করবেন, পিক করে এই কালারের কি কোডটা আপনি কপি করবেন, জাস্ট কপি করার পরে ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখান থেকে একটু মুছে দিবেন, হ্যাশটা রেখে দিবেন, হ্যাশ না রাখলে কালার আসবে না, এখন দেখেন তো কালার আসছে না, ম্যাচ হয়েছে না, তাহলে সহজ না কঠিন, ওইভাবে খুঁজে দেখতে পারেন, এইভাবে নিতে পারেন, কালার জিলা, ঠিক আছে, একটা এক্সটেনশন দিছি, যে কোনো জায়গা যত গভীরে থাকুক কালার আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে, ইয়ান একমাত্র ইয়ানুর বুঝতে পারছি। এবার আমরা কি করব, ধরেন আমরা এখানে ফুটারে লিখতেছি, যে ধরেন কি লিখবো,
আমরা লিখতেছি অল রাইটস রিজার্ভ, কপিরাইট অল রাইটস রিজার্ভ। তাহলে আমরা একটু কপিরাইট অল রাইটস রিজার্ভটা লিখি, COPY, কপি RIGHTS রাইটস AL কপিরাইট। কপিরাইট কি হবে? কপিরাইটস অল না, শুধু অল রাইটস রিজার্ভ না, শুধু, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, দেখছেন অল RIGHTS রাইটস RESEVERS না, অল রাইটস রিজার্ভ। আচ্ছা এখানে দেখি, অসুবিধা নাই। RESCRVED, অল রাইটস রিজার্ভ। জাস্ট কেটে দিলাম। কপিরাইট থাকে না 2024, এটা থাকবে না, কপি আগে তো দিচ্ছি কপিরাইটস ধরুন 2024, ঠিক আছে, কপিরাইটস 2024 অল রাইটস রিজার্ভ, ব্যাস করে দিলাম। এবার আমরা এখান থেকে জাস্ট কপি থেকে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট স্পেস স্টাইল, দেখেন কালার চলে আসছে। এবার আমরা কি করব, এখানে কন্টেনারটাকে সিলেক্ট করব, কন্টেনারটাকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট সেন্টার করি, কন্টেনার না এটাকে সেন্টার করে দিলাম, দেখেন চলে আসছে না, চলে আসার পর জাস্ট পাবলিশড করব, পাবলিশড কপিরাইটস অল রাইট রিজার্ভ, এখানে একটু ইয়ে করে দিই, এরপরে আবার পাবলিশড করার পরে এবার আমরা জাস্ট একটু নিচে আসি, এই দেখেন তো এখন আসছে না, ঠিক আছে না, কপিরাইট অল রাইটস রিজার্ভ, ঠিক আছে। এরপরে গেল এটা, এবার আসেন, কয়টা বাজছে, 3-4 মিনিট টাইম নেব, বেশি নেব না, আমার নিজেরও ভালো লাগতেছে না আজকে। এরপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখানে সার্ভিসে গেলাম, সার্ভিস থেকে জাস্ট এখানে গেলাম, এখান থেকে আমি একটু ডিভাইডারে যাই, ডিভাইডার দিলাম। আচ্ছা ডিভাইডার দেওয়ার পরে গত ক্লাসে দেখাচ্ছি যে একটা ডিভাইডার দিবেন, ডিভাইডার দেওয়ার পরে আমরা কোথায় আসবো, স্টাইলে আসবো, স্টাইল। প্রথমে ডিভাইডার দিলাম, ডিভাইডারটা কেমন হবে, সলিড হবে, ডাবল হবে, ডটেড হবে, কেমন হবে এটা পরে দেখতেছি, আগে স্টাইলে আসবো, স্টাইল থেকে কালার দেবে, হ্যাঁ বলেন, এখান থেকে একটু কালার দিচ্ছি, হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দেওয়ার পরে এবার আমরা কোথায় যাব, ডিভাইডারে এখানে একটু মোটা করে দিব, মোটা করে দিলাম, ধরেন একটু দিলাম, মোটা করে দেওয়ার পর এবার আমরা কি করব, এখানে দেখেন জাস্ট কন্টেন্টে আসবেন, কন্টেন্ট থেকে সলিড, সলিড থেকে আমি ডটেড করে দিচ্ছি। এই দেখেন অনেক সময় কিন্তু আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটে এরকম দেখা যায়, অনেক ওয়েবসাইটে এরকম দেখা যায়, ডটেড করে দিতে পারেন, ড্যাশ ড্যাশ দিতে পারেন, দেখবেন অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম দেখা যায়। স্টাইলে আসবেন, এটাকে আরেকটু কমায় দেন, এটাকে আরেকটু কমায় দেন, এখানে চাইলে গ্যাপটা বাড়াই দিতে পারেন, দেখেন গ্যাপটা বাড়াই দেন, আমি গ্যাপটা এরকম রাখতেছি, এখান থেকে আন্ডারলাইনটা উঠাই দিই, এই আন্ডারলাইন দিলাম না, এখানে ক্লিক করলাম, স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি থেকে আন্ডারলাইন কোথায় জেনে দিলাম, এই আন্ডারলাইন নান করে দিচ্ছি, জাস্ট ডিফল্ট করে দিলাম। এবার এটাকে উঠাই দেব,
জাস্ট একটু ডটেড করে দিই তাহলে এটাকে। তো এখানে আসলাম, আসার পর ডটেড দিলাম, গোল গোল আকৃতিতে আসবে, স্টাইলে আসবেন, একটু ওয়েটটাকে বাড়ান, 5 করে দিলাম। এবার এটাকে কি করব, এটাকে উঠাই দেব। তাহলে উঠাতে গেলে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিনে যাব, দেখুন এবার টপের দিকে উঠাই দেব, টপে। তারপর হচ্ছে আর কি করব, এখানে গ্যাপটাকে কমায় দিই, এটাকে সেন্টার করে দিই, আরো কমাই, জাস্ট আমি একটা তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা তৈরি করবেন। আর একটু কমাই, স্টাইলে যাচ্ছি, পিছনে কত হচ্ছে কিন্তু, আর একটু কমাই। তারপর হচ্ছে এখানে স্টাইল, ওয়েটটা আর একটু বাড়াই, ছয় করে দিই, 6 করে দিলে বেশি বড় হয়ে যায়, 5.5 করে দিলাম। জাস্ট এ পাবলিশড। আমি কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখাচ্ছি, আপনারা করে দেখবেন, একটাকে একরকম ডিজাইন করে আমাকে দেখাবেন, ঠিক আছে? কিরকম রাখতে চান? হ্যাঁ, কই আসে না কেন? এই দেখেন ডটেড, ঠিক আছে? এই ডটেডটাকে আমরা আরো কমিয়ে দেব। আরো কোথায় থেকে কমাবো? জাস্ট ডটেডে ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় জানেন, এখানে আরো হাইট কমিয়ে দিই, 50 করে দিই, 50, জাস্ট এ 50 করে দিলাম। একটু কমায় দেখবেন কত আসে, ঠিক আছে? এরকম ভাবে দেখবেন। হ্যাঁ, পারবেন না? ডটের দেওয়াটা এখন আরেকটু সুন্দর লাগতেছে না? মনে হয় যে কিভাবে করলাম, ঠিক আছে? আরেকটু এইভাবে সুন্দর করার চেষ্টা করবেন, কেমন? এত হাসতেছে কেন, ঘটনা কি? তারপর এখানে ডটের দেওয়ার পরে এখানে কি দিতে পারবেন, এই যে আইকন দিতে পারবেন, এই যে ডটের মাঝখানে আইকন দিতে পারবেন, এখানে আইকন দিতে পারবেন, কেমন? আইকনের এখানে আসেন, আইকনের এখানে যান, আইকনের কালারটা দেন, জাস্ট এ প্রাইমারি কালার, আমরা একটা কালার দিই আইকনের এখানে, দেখেন এই কাজটা কিন্তু দেখাইছিলাম ওই দিন। এবার আমরা জাস্ট এ পাবলিশড করে দিই, জাস্ট এ পাবলিশড। মানে আপনি আপনার ফুটারটাকে কত সুন্দর করবেন, হেডারটাকে কত সুন্দর করবেন, দেখেন তো, ঠিক আছে না? এরকম চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, কত সুন্দর করা যায়, কত কি করা যায়, ঠিক আছে? তো তাহলে আমাদের আমরা কটুক দেখলাম, ডটেড করা দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে, এরপর আর কি আছে, কি হলো, গেলে এটা কপিরাইটস 2024 অল রাইটস রিজার্ভড দিলাম। আর কি দিতে পারেন? ও আচ্ছা, আরেকটা জিনিস রয়ে গেছে। আরেকটা জিনিস হলো, আমরা যদি চাই, অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন নিচে যে মানে উপরে যেরকম লোগো থাকে, নিচেও লোগো থাকে না, এরকম লোগো থাকে, এরকম লোগো থাকে। তখন কি করবেন, জাস্ট এখানে সেকশনের ইয়েগুলো কমাই দিবেন। ধরেন আপনি যদি 15 পিক্সেলের একটা লোগো নিতে চান, তাহলে এই সব জায়গা থেকে 15 পিক্সেল কমাই দিবেন। কন্টেনারটাকে ইয়ে থেকে আপনি 15 পিক্সেল ছোট করে দিবেন। কিভাবে? এখান থেকে আসবেন, এই কন্টেনারগুলোকে ছোট করবেন। ধরেন আমি 30 করলাম, 3 তিরিকা 9, তারপর হচ্ছে কত করলে ভালো বেটার হয়, ধরেন 25 দিয়ে দেখি, 25 দিলে মানে বেশি হয়ে যায় না? একটাকে 25 রাখি, 25 হলে তাহলে কত পাচ্ছি, 5 3 8। এটাকে একটু ছোট করে দিই,
এটাকেও 25 করে দিই, 23 24 25। এবার আরেকটা কন্টেনার নিচ্ছি, জাস্ট এ কন্টেনার, ওই জানি ডুপ্লিকেট, আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর ধরেন এটাকে আমরা ছোট করব। এই পেছনে কথা হচ্ছে কেন? পেছনে কথা যেন আমার কানে না আসে। এটাকে আমরা ইয়ে করে দিচ্ছি, জাস্ট একটা লোগো অ্যাড করে দেবো। এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট, এটাকেও ডিলিট, ডিলিট করে দিয়ে এটাকেও ডিলিট করে দেব, শুধু কন্টেনারটা থাকবে। কন্টেনারটাকে আবার আমরা ছোট করে নেব। কত 25 আছে, এটাকে জাস্ট আমি ছোট করে নেব। 10 আছে, 15 আছে, 15 পিক্সেল বা 20 পিক্সেল দিই, 15 পিক্সেল করি। 15 পিক্সেল করার পর এবার আমরা কোথায় যাব? এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট ইমেজে ক্লিক করব। জাস্ট ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আবার আমরা কি করব? আমাদের লোগোটা এখান থেকে অ্যাড করে দেব। জাস্ট অ্যাড লোগো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লোগোটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর লোগোটাকে কি করব? সেন্টার পজিশনে দিয়ে দিব। একটু আমরা একটু, আচ্ছা লোগোটা এখানে থাকলে থাকুক, স্টাইল, এটা বটম থেকে নামাই দিব, বটম। এটা এখানে থাকবে 5, জাস্ট পাবলিশড। তো পাবলিশড হইল, হওয়ার পর এবার আমরা রিলোড করব। দেখেন তো এরকম থাকে না, অনেক সময় এরকম থাকে, অনেক বড় হয়ে গেছে। আমি এটাকে ছোট করে দেবো, আরো ছোট করব। লোগোটাকে ছোট করে দিই। লোগোটা কত আছে? জাস্ট এডিট, স্টাইল, কই 300 করলাম, স্টাইল, স্টাইল থেকে ইমেজ, পিক্সেল, 35 পিক্সেল করলাম। 35 পিক্সেলের পর পাবলিশড, পাবলিশডের পর এই দেখেন এরকম থাকে না, অনেক সময় দেখবেন এরকম থাকে। এই লোগো দিয়ে দিবেন, লোগোর নিচে একটা লেখা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লোগোটাকে কতটুকু বড় করবেন। এখন দেখেন এই বরাবর লোগো, এই দেখেন নিচে আসলেও লোগো দেখবে, উপরে গেলেও লোগো দেখবে। আবার লোগোর সাথে আপনি চাইলে একদম হোমটা বা প্রোডাক্টটা লিঙ্কও করে দিতে পারেন। কাজ করলে অনেক কাজ। দেখেন আমাদের ফুটারটা এরকম, হেডারটা এরকম। দেখেন হেডারে আরও কিছু কাজ আমরা করব। তো আজকের জন্য আমরা এখানে শেষ করলাম। কেমন? সবাই ভালো থাকেন, আর অবশ্যই হোমওয়ার্কগুলো দেবেন।